জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, বহু পরীক্ষার্থী তো জিজ্ঞাসা করে থাকেন যে আসন্ন যে ক্লার্কশিপ পরীক্ষা তার ফলাফল কবে প্রকাশিত হতে পারে। সেই সম্পর্কে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। যেভাবে তিনি পরীক্ষার্থীদের সমস্ত রকম আশা আশঙ্কা এবং এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নিরসন করে থাকেন তার চ্যানেলে, তাই জন্য এই চ্যানেলের তরফ থেকে তাকে অনেক প্রণাম এবং শ্রদ্ধা। আমরা দেখেছি যে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে স্যার যেটা বলেছিলেন সেটা হুবহু মিলে গেছিল এবং সেই সময় মতোই রেজাল্ট বেরিয়েছিল। স্যার ঠিক এখন থেকে 4 ঘন্টা আগে ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল নিয়ে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে নানাভাবে খবর সংগ্রহ করে যেটা জানতে পেরেছি, অগস্ট মাসে ক্লার্কশিপ প্রিলিমসের ফল বের হওয়ার কি দুষ্কর। সেপ্টেম্বর বা পুজোর আগে বের হবে কিনা এখনই বলা যাচ্ছে না। অর্থাৎ অগস্ট মাসে তো ক্লার্কশিপের ফলাফল বের হচ্ছেই না, সেপ্টেম্বরে বা পুজোর আগে বেরোবে কিনা সেটাও এখনো সুনিশ্চিত নয়। তাহলে এখন কবে বেরোবে সেটা পাবলিক সার্ভিস কমিশন যবে দেখাবে তাদের ওয়েবসাইটে রেজাল্টটা, তবেই আমরা জানতে পারবো। মোটামুটি তাহলে এখনো বোঝা যাচ্ছে যে পুজোর আগে রেজাল্ট বেরোবে কিনা সে সম্পর্কে আমরা এখনো কেউ শিওর নই। তবে এটুকু অন্তত আশা করতে পারি যে পাবলিক সার্ভিস কমিশন যেন তাদের ওয়েবসাইটে ক্লার্কশিপের যে স্ক্যান্ড ওএমআর কপি সেটা অন্তত যেন তারা পাবলিশ করে দেয়, কারণ সেটা পাবলিশ করলে বহু পরীক্ষার্থী তারা নিজেরা কতটা নম্বর পাচ্ছে সেটা বিষয়ে বুঝতে সুবিধা হবে। আর কালকের পরীক্ষার পর থেকে অনেক পরীক্ষার্থী একটা জিনিস বারবার জিজ্ঞাসা করছেন যে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পিএসসি যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করেছিল সেগুলোর নতুন নোটিফিকেশন আসতে পারে কিনা। দেখুন, আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে, একদম প্রথম পাতায় নিজস্ব সংবাদদাতার কলমে এই খবরটা এসেছে। এই খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আজ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে, যার অর্থ রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন ওবিসি সংরক্ষণ তালিকা অনুযায়ী সংরক্ষণ দিতে পারবে। তাহলে যার অর্থ রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন ওবিসি তালিকা সংরক্ষণ নীতি অনুযায়ী সংরক্ষণ দিতে পারবে। আমি এটাই কালকে বলছিলাম যে রাজ্য সরকার যদি এখন মনে করে যে নিয়োগ করবে তাহলে কিন্তু তারা নতুন যে সংরক্ষণ নীতি সেটা আর কি বলবৎ রাখতে পারে। যদিও আইনজীবীদের একাংশের মধ্যে এই সংক্রান্ত একটা প্রশ্ন রয়েছে যে এটা তো শুধুমাত্র অন্তর্বর্তী স্থগিতাদেশ, শেষ পর্যন্ত কোনো রায় নয়। কারণ বলাই হয়েছে যে এটার সংক্রান্ত যে হাইকোর্টে আলাপ আলোচনা বা হাইকোর্টে যে শুনানি সেটা পরবর্তী 6 থেকে 8 মাসের মধ্যে সুসম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্টেও হয়তো এই বিষয়ে পুনরায় শুনানি হতে পারে। আমি এখনো নিশ্চিতভাবে ডেটটা জানি না যে কবে সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি তারিখ দেওয়া হয়েছে কিনা। তাহলে এখন দেখার এটাই যে সেক্ষেত্রে যারা আইনজীবী তারা বলছেন যে তাহলে এই যে পরবর্তী শুনানি তার উপর কি হয় সেটার উপর দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে, কারণ সেখান থেকে শেষ পর্যন্ত প্রকৃত রায় কি সেটা জানা যাবে। এটা শুধুমাত্র একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ। এখন দেখার বিষয় এটাই যে এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন তাদের নতুন যে পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করেছিল সেগুলোর ডিটেল নোটিফিকেশন বের করে দেয় কিনা এবং সেগুলোর ওপরে তারা পুনরায় ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শুরু করে কিনা। কারণ স্টাফ সিলেকশন, এই স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে। এখন এটাই দেখার, সেটার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের দিকে, এবং যখন সেখান থেকে নতুন নোটিফিকেশন আসবে তখন আমরা নিশ্চয়ই আর কি চ্যানেলে আপডেট দেবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলে নজর রাখুন। আর যদি মনে করেন আসন্ন যে মিসলেনিয়াস পরীক্ষা সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করবেন। এবং আমার সর্বশেষ পোস্টে যেটা আর কি দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই দুটো ভিডিও লিঙ্ক দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।